কত কি আইটেম খালি রয়েছে দেখো। এই মহাভোজ থালিটা কিন্তু সব থেকে মজার ব্যাপার, শেয়ারেবল। আশেপাশে যদি দেখা হয় আমাদের প্রাইস সব থেকে কম এবং খুব কম প্রাইসে ভালো খাবার দেবো, এটাই আমাদের লক্ষ্য। এই হচ্ছে মাটন, এরকম 2 পিস মাটন রয়েছে, আম কাসুন্দি চিকেন টিক্কা রয়েছে, এইরকম সাইজের দেখো পাবদা মাছ রয়েছে, একদম সর্ষে পাবদার প্রিপারেশন। এখানে মোরগ পোলাওটা প্রেজেন্টটা কত সুন্দরভাবে করা হয়েছে দেখো। ফিশ ফ্রাই, এটা মিনি ছোট একটা ফিশ ফ্রাই রয়েছে। বাসন্তী পোলাওটা কিন্তু এখানে গোবিন্দভোগ চাল ইউজ করে করা হয়েছে। চিকেন কষা, 2 পিস চিকেন দিয়ে একদম চিকেন কষা থাকবে। ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে বাটা ভর্তা এগুলো রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। আজকে একটা ফাটাফাটি খবর নিয়ে এসেছি। আমি এখন রয়েছি কিন্তু একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা খাবো তো শেয়ারেবল থালি, তার সাথে আরো অনেক কিছু। খুব বড় একজন ইনফ্লুয়েন্সারের নতুন খোলা রেস্টুরেন্টে, যার একটা বিশাল বড় পেজ আছে। পেজটার নাম হচ্ছে ভোজ আড্ডা। যিনি এই পেজটার ওনার, তিনি হলেন বিশ্বজিৎ দা। তো ওনার ইনভিটেশনে আজকে চলে এসেছি ওনার রেস্টুরেন্টকে কভার করার জন্য। কিরকম ফুড মেনু দিয়ে সাজিয়েছে, প্রাইস রেঞ্জ কিরকম রয়েছে, অ্যাম্বিয়েন্স কিরকম, সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাবো। এবার বলে দিই ভোজ আড্ডা রেস্টুরেন্টটা কোথায় খুলেছে। এটা খুলেছে কিন্তু সাউথ কলকাতায়, প্রপার একদম কালীঘাট এরিয়াতে। নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে কালীঘাট। কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা 2-3 মিনিটের হাঁটা পথ। এই হচ্ছে দেখো লেক মল রয়েছে, কালীঘাটের বিখ্যাত লেক মল। এই লেক মলের এই গলিটা দিয়ে এগিয়ে আসবে, মাত্র 1 মিনিটের হাঁটা পথে রোডের ওপরেই পেয়ে যাবে কিন্তু এই যে ভোজ আড্ডা দেখো রেস্টুরেন্ট। এই যে সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে যাব, দিয়ে কিন্তু আমরা রেস্টুরেন্টটা পেয়ে যাব। আর এর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। চলো তাহলে আমরা ভেতরে যাই, জমিয়ে খাওয়া দাওয়া করবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। চলো এসো। অ্যাম্বিয়েন্সের ট্রেলারটা তো দেখলে, এখানে যা বসার ক্যাপাসিটি আছে মোটামুটি 60+। তোমরা কিন্তু একসাথে বসে এখানকে খাওয়া দাওয়া একদম এনজয় করতে পারো। আমার হাতে দেখো ভোজ আড্ডার যে মেনুটা সেটা এখানে রয়েছে। স্টার্টার্স এ ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিংড়ি কাটলেট, মাটন, এগ ডেভিল, সব কিছু অপশন রয়েছে। প্রাইসটাও কিন্তু ভীষণ রিজনেবল দেখো। এই ফিশের প্রিপারেশনের মধ্যে তোমরা কাতলা, ভেটকি, পাবদা, চিংড়ি, ইলিশ, পমফ্রেট, মুরগি সব রয়েছে দেখো। মাংসর মধ্যে মাটনের প্রিপারেশন রয়েছে, ভর্তার বিভিন্ন রকম প্রিপারেশন রয়েছে, বাংলাদেশি বাটাবুটির অপশন রয়েছে। এখানে বিভিন্ন থালির অপশন গুলো রয়েছে দেখো। এখানে মহাভোজ থালি রয়েছে, জন্মদিনের থালি রয়েছে, আইবুড়ো ভাত থালি রয়েছে। এই থালিগুলো কিন্তু তোমরা নিতে পারো ডেফিনেটলি। থালি তো দেখাবোই, কিন্তু আলাকাটেরও কিছু আইটেম নিয়ে নিচ্ছি। খুব ইউনিক আইটেম কিন্তু এখানে রয়েছে। এইটা হচ্ছে দেখো আম কাসুন্দি চিকেন টিক্কা রয়েছে। এখানে একটা প্লেটে দেখো 1 2 3 4 5 6 পিস রয়েছে। আর এইরকম বড় বড় কিন্তু সাইজ আম কাসুন্দি চিকেন টিক্কা। আর এর সাথে তোমার ডিপিংটা দিয়েছে, এই হচ্ছে কাসুন্দি, আর এই হচ্ছে কিন্তু স্যালাড। কাসুন্দিটা কিন্তু ইন হাউস বানানো, তো খেয়ে টেস্ট করে দেখতে হবে। আম কাসুন্দি চিকেন টিক্কাটার প্রাইস থাকছে কিন্তু 280 টাকা। এটাকে ভেঙে দেখি, শোনি সফট দেখো, ধরছি আর এভাবে কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। আর ভেতরটা দেখেছো পুরো কাসুন্দির একদম পুরো সুন্দরভাবে ম্যারিনেশনটা করা রয়েছে। বাইটটা নিই। কাসুন্দি তার সাথে ধনেপাতা, কাঁচা আমের একটা ফ্লেভার রয়েছে, একটু টক ঝাঁঝালো। ধনেপাতাটা দেওয়ার জন্য একটু ফ্রেশনেস রয়েছে, কাঁচা লঙ্কার ইউজ হয়েছে, ভালোভাবে একদম ম্যারিনেশনটা হয়েছে। তো ফ্লেভারটা, চিকেনের ফ্লেভারটার মধ্যে মশলার ফ্লেভারটা পারফেক্টলি ব্যালেন্স হয়েছে। আর এই যে দেখো কাসুন্দিটা রয়েছে, ডিপ করে নিলাম। কাসুন্দিটা না আচারের মতো খেতে, আমের আচারের সাথে কাসুন্দিটা পাঞ্চ করা হয়েছে। হালকা এরকম মিষ্টিও দেওয়া রয়েছে, একটু টক মিষ্টি আমের আচারের মধ্যে তোমার কাসুন্দি পাঞ্চ করে করা। সর্ষের ঝাঁঝ ব্যাপারটাও রয়েছে। এটা কাসুন্দিটা না ঠিক আচার লাগছে।
ভালো খেতে। এরপর আলাকার থেকে কিন্তু আরেকটা ইউনিক আইটেম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাংলাদেশি একদম প্রিপারেশন, সেটা হচ্ছে মোরগ পোলাও। এখানে মোরগ পোলাওটা প্রেজেন্টটা কত সুন্দরভাবে করা হয়েছে দেখো। এইখানে পুরো রাইসটা রয়েছে, মানে পোলাওয়ের পোর্শনটা এখানে রয়েছে, এর ভেতরেই তোমার চিকেনটাকে দিয়ে দেওয়া হয়নি, সেটা সেপারেট ভাবে এখানে সুন্দরভাবে দেখো ছোট্ট কড়াইতে সার্ভ করা হয়েছে। এখানে কিন্তু তোমরা চিকেনের দুটো পিস পাবে, এই যে এই রকম একটা পিস রয়েছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার এই পিসটা, দুখানা কিন্তু পিস রয়েছে, আর উপরে পুরো বেরেস্তা ফেরেস্তা সুন্দর করে দেওয়া রয়েছে গ্রেভির মধ্যে। আর এই হচ্ছে কিন্তু তোমার পোলাওটা রয়েছে দেখো, উপরে পুরো বেরেস্তা ছড়ানো হোয়াইট কালারের এই মোরগ পোলাও। এটা ভীষণ পছন্দের আমার আইটেম, এটা বাংলাদেশি একটা প্রিপারেশন। আর এই মোরগ পোলাওটার প্রাইস থাকছে কিন্তু 320 টাকা, ভীষণই রিজনেবল। একটা কোয়ান্টিটিতে রাইস রয়েছে দেখো, ইজিলি কিন্তু একজনের পেট ভরে যাবে, দুজনও খেয়ে নিতে পারবে, এতটা কোয়ান্টিটি রয়েছে, পুরো এক হাঁড়ি। আর গরম গরম পুরো ধোঁয়া উঠছে। কাঁচা লঙ্কা থাকে, এই যে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। চলো, আর রাইসটা হচ্ছে কিন্তু তোমার গোবিন্দভোগ চাল, ঘি দেওয়া রয়েছে। গোবিন্দভোগ চালটা ভীষণই ভালো কোয়ালিটি, সেই জন্য খুব ভালো ফ্রেগনেন্স আসছে, তার সাথে গাওয়া ঘি ইউজ করা হয়েছে। মোরগ পোলাওতে না হালকা মিল্ক ইউজ করে, একটু ক্রিমি ক্রিমি ভাবটাও আসে, প্লাস দারুচিনি লবঙ্গ এগুলো ইউজ হয়েছে। চিকেনটা ট্রাই করি। এই হচ্ছে মোরগ পোলাওয়ের চিকেনটা, এর সাথে একটুখানি গ্রেভিটা নিয়ে নিলাম। এতেও কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা বেরেস্তা ইউজ হয়েছে, গুঁড়ো লঙ্কাটা এখানে কম ইউজ হয়। এই মোরগ পোলাওতে না কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি যায়। মুখের মধ্যে একদম মধুর বিস্ফোরণ হলো ফ্লেভারস এর। আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দেখো একদম পুরো কষিয়ে করেছে। টক দই ইউজ হয়েছে প্রচুর পরিমাণে, নুন ঝাল একদম ব্যালেন্স রয়েছে, ভীষণই ফ্লেভারফুল। এরকম কাজু বাদাম পেস্টও দিয়েছে এর মধ্যে, ওটা ক্রিমি ক্রিমি ভাব গ্রেভিটার মধ্যে। যারা বিরিয়ানি লাভার রয়েছে তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। বিরিয়ানির মতো কিন্তু তোমরা এখানে চিকেন পেয়ে যাবে, রাইস পেয়ে যাবে, সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন পুরো। এটা কিন্তু উইথ স্কিন চিকেন রয়েছে, ভীষণই সফট দেখো। চিকেনের মধ্যেও কিন্তু ফ্লেভারটা ঢুকেছে একদম। এবার চলে এসেছি কিন্তু আমার সামনে মহাভোজ থালি, যেটা আজকে আমি রিভিউ করব। কত কি আইটেম খালি রয়েছে দেখো। এই মহাভোজ থালিটা কিন্তু সব থেকে মজার ব্যাপার শেয়ারেবল, এবং এখানে 20+ কিন্তু আইটেম থাকছে এই থালিটাতে। আর খুব সুন্দর করে দেখো কাঁসার থালায় একদম সাজিয়ে গুছিয়ে সার্ভ করা হচ্ছে। তো চলো দেখে নাও এই থালিটাতে কি কি রয়েছে। প্রথমেই চলে আসি মেন থালিটাই। এখানে থাকছে কিন্তু রাইসের দুটো অপশন, একটা হচ্ছে গিয়ে তোমার বাসমতি চালের ভাত রয়েছে, একদম ঝরঝরে বাসমতি চালের ভাত, আর তার পাশাপাশি কিন্তু বাসন্তী পোলাও পাচ্ছ। বাসন্তী পোলাওটা কিন্তু এখানে গোবিন্দভোগ চাল ইউজ করে করা হয়েছে। আর এইখানে রয়েছে দেখো লুচি, এইরকম ফুলকো ফুলকো তোমার 2 পিস লুচি। লুচির সাথে খাওয়ার জন্য থাকছে এখানে দেখো ভাজা মশলা আলুর দম, ছোট ছোট আলু দিয়ে আলুর দমটা করা, কড়াইশুঁটি দেওয়া রয়েছে, ধনেপাতা দিয়ে সুন্দর করে একদম কাঁসার এরকম প্লেটে দেওয়া রয়েছে ভাজা মশলা আলুর দম। এর সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে বাটা ভর্তা এগুলো রয়েছে, এটা হচ্ছে তোমার কুমড়ো ভর্তা। আর এইখানে রয়েছে কিন্তু একটা বাটা, এটা যেমন হচ্ছে তোমার কপি পাতা বাটা রয়েছে, যেদিন যেটা অ্যাভেলেবেল থাকবে সেই রকম কিন্তু তোমরা একটা বাটা আর একটা ভর্তা কিন্তু পাবে। এইখানটা রয়েছে দেখো ফিশ ফ্রাই, এটা মিনি ছোট একটা ফিশ ফ্রাই রয়েছে। আর ভাতের সাথে কিন্তু তোমরা এরকম ছোট্ট বাটিতে ঘি পেয়ে যাবে, দেখো কি সুন্দর ছোট্ট একটা পুচকে বাটি, এখানে একদম গাওয়া ঘি রয়েছে। এই বাটিটাতে দেখো গন্ধরাজ লেবু আর তার সাথে কাঁচা লঙ্কা দেওয়া। এখানটা রয়েছে দেখো ঝুরঝুরে একদম আলু ভাজা, কারি পাতা দেওয়া, বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, আর তার সাথে রয়েছে কিন্তু ডাল, এই হচ্ছে তোমার সোনা মুগের ডাল, সবজি দিয়ে একদম সোনা মুগের ডাল রয়েছে। আর এইখানে রয়েছে কিন্তু শুক্তো, একদম উচ্ছে দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, রাঁধুনি দিয়ে, যেটা হয় ঘটির দেশিদের দুধ শুক্তো, সেই শুক্তোটা কিন্তু এখানে রয়েছে। আর এইখানে রয়েছে কিন্তু আলু, ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে একটা ডালনা, হোয়াইট গ্রেভির ওপর এই ডালনাটা করা রয়েছে। এই সবজিটাও কিন্তু এক এক দিন এক এক রকম হবে, যেদিন যেটা অ্যাভেলেবেল হবে এজ অফ দ্য ডে সেই রকম কিন্তু সবজিটা থাকবে। আমি আজকে পেয়েছি আলু ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি। এই হচ্ছে যে গেল মেন যেটা থাকছে। এরপর তোমাদের কিন্তু যেটা অ্যাড করা হচ্ছে সেগুলো বলে দিই। এরপর পাবে কিন্তু একটা ফিশের আইটেম, একটা হচ্ছে গিয়ে মাংসের আইটেম। তোমরা মাংসের মধ্যে পেয়ে যাবে এই যে দেখো চিকেন কষা, 2 পিস চিকেন দিয়ে একদম চিকেন কষা থাকবে। এর সাথে থাকবে কিন্তু কাতলা মাছ, মানে চিকেন কষা 2 পিস থাকলো আর একটা কাতলা মাছ
দিয়ে আর বাকি সমস্ত যা দেখছো এই আইটেমগুলো দিয়ে থালিটা থাকবে, যার প্রাইস থাকবে কিন্তু 699 অর্থাৎ 699 টাকা। এটা কিন্তু শেয়ারেবল থাকছে। তোমরা যদি চাও যে এই থালিটাতে চিকেন খাবে না, তোমরা কাতলা মাছের সাথে মাটনটা নিতে চাও, তোমরা কিন্তু সেটাও করতে পারো। কাতলা মাছটা থাকলো, চিকেনটা সরে গেল, সেই জায়গায় তোমরা মটনটা অ্যাড অন করতে পারবে। এই যে এইরকম দেখো 2 পিস তোমরা মটন কষা পেয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু থালিটার প্রাইসটা হয়ে যাবে কিন্তু 749 অর্থাৎ 749 টাকা। তোমরা যদি মনে করো যে কাতলা খাবে না, আমরা পাবদা খেতে চাই, কারণ যেমন আমি পাবদা ভীষণ পছন্দ করি, মাটন ভীষণ পছন্দ করি, সেজন্য আমি কাতলা নিইনি, পাবদা নিয়েছি, সেই অপশনও কিন্তু রয়েছে। এই যে এইরকম সাইজের দেখো পাবদা মাছ রয়েছে, একদম সর্ষে পাবদার প্রিপারেশন। সেই ক্ষেত্রে কিন্তু 2 পিস মাটন দিয়ে আর তার সাথে পাবদা মাছ দিয়ে এই থালিটার প্রাইস থাকবে তোমার 799 অর্থাৎ 799 টাকা। এছাড়াও কিন্তু তোমরা চাইলে চিংড়ি নিতে পারো, ভেটকি পাতুরি নিতে পারো, সেই হিসাবে প্রাইসটা দেখো ভ্যারি করছে। তোমরা একটু পজ করে দেখে নাও। শেষ পাতে কিন্তু ডেজার্টটা বলে দিই, সেক্ষেত্রে থাকছে কিন্তু এই যে পায়েস। এই হচ্ছে তোমার পায়েস রয়েছে, এদিকে তোমার আমের চাটনি রয়েছে, আর এদিকে কিন্তু পাঁপড় ভাজা থাকছে। এটা সব থালিতেই সেম কিন্তু এই পোর্শনটা থাকছে। অনেক সময় পায়েসটা না হয়ে কিন্তু সেই জায়গায় তোমরা মিষ্টিও পেয়ে যেতে পারো। থালিটা কিন্তু সবার আগে শুরু হচ্ছে এই যে আম পান্নার শরবত দিয়ে চলো। টকটক মিষ্টি মিষ্টি চটপাটা কাইন্ড অফ আমপান্নার শরবত। রেশিং ব্যাপার আছে, এত বড় থালিটা খেতে হবে, তার আগে তো একটু শরবত দিয়ে শুরু করতে হবে নাকি। ফিশ ফ্রাইটা ট্রাই করি। এরকম হচ্ছে জুনিয়র কাইন্ড অফ ফিশ ফ্রাই রয়েছে, উপরে প্যানকো ব্রেড ক্রামস, আর দেখো এতটা পরিমাণ কিন্তু ভেতরে মাছ রয়েছে। চলো ট্রাই করি। ভীষণই ফ্লেভারফুল। উপরটা যেরকম কুড়মুড়ে, ভেতরটা কিন্তু ভীষণই জুসি। ম্যারিনেশনটা করা হয়েছে কিন্তু তোমার সর্ষে, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে একদম ম্যারিনেশনটা করে তারপর কিন্তু ডিপ ফ্রাই করা হয়েছে। যেন মাছের মধ্যেও না সর্ষের ফ্লেভার, ধনেপাতার ফ্লেভার, পুদিনা পাতার ফ্লেভারটা পাবে। ভীষণই ফ্লেভারফুল, ঝাল নুন একদম ব্যালেন্স। এই যে লুচি স্টাইল খাওয়ার তোমরা তো জানোই, আমার প্রথমে এই যে চোকলাটাকে খাবো, তো ভীষণ মজা লাগে খেতে। একদম নরম নরম লুচি, দেখো একদম সফট লুচি পুরো। এর সাথে ওই যে ভাজা মশলা দিয়ে আলুর দমটা, একদম সফটি আলুর দম, এর সাথে কড়াইশুঁটি নিয়ে নিলাম, ধনেপাতা নিয়ে নিলাম। একদম নিরামিষি, জিরে আদা বাটা দিয়ে করেছে, ধনেপাতা প্রচুর দিয়েছে, মিষ্টি মিষ্টি টাইপের খেতে। নিরামিষি রান্নায় একটু মিষ্টি হলে পরে ফ্লেভারটা ভীষণ এনহ্যান্স হয়। ধনে জিরের গুঁড়োটা দিয়েছে তো ওই জন্য একটা ভাজা মশলার দারুণ সুবাস বেরিয়েছে, ভালো লাগবে। বাটাবুটিটা ট্রাই করি। এখানে তোমার কুমড়ো ভর্তা রয়েছে, কুমড়ো ভর্তা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিলাম। কুমড়োর মধ্যে পেঁয়াজ দিয়েছে, কুমড়োটাকে সেদ্ধ করেছে, আমাদের পেঁয়াজ ভাজা দিয়ে, রসুন ভাজা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে করেছে, পুরো সর্ষের তেল দিয়ে মেখেছে, একটু ঝাল ঝাল টাইপের। কুমড়োটার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাবও রয়েছে। শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ ভাজার একটা দারুণ ফ্লেভার, ভীষণ ভালো খেতে। কুমড়ো ভর্তাটা পুরো বাংলাদেশে এটা ফ্লেভার চলে আসবে, ঝাল ঝাল টাইপের, মজাদার। এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা রয়েছে, চলো এটা দিয়ে রাইসটা দিয়ে একটু মেখে নিলাম। জাস্ট ফুলকপিকে পেস্ট করে কড়াইতে সর্ষের তেলের মধ্যে নুন, মিষ্টি, কালো জিরে দিয়ে জাস্ট নেড়েছে। এটা টেস্টটা একটু মিষ্টি মিষ্টি, ভালো খেতে। পাতা পুঁতি বাটা একটু আমাদের বাড়িতে হয়, শীতকাল সারা সিজনে হয়। পাতা পুঁতি বাটা, তোমার পটলের চোকলা বাটা, ঝিঙের চোকলা বাটা। এই যে দুধ শুক্তোটা ট্রাই করি, তোমার কাঁচকলা, আলু ফালু দিয়ে, বিনস ফিনস দেওয়া রয়েছে, বরবটি দেওয়া রয়েছে। চলো ভালো করে মেখে মুখে ভাতের সাথে চলো ট্রাই করি দুধ শুক্তো। আর রাঁধুনি দিয়ে করেছে, এটা টেস্টও কিন্তু মিষ্টি মিষ্টি, ভীষণ ভালো খেতে। একদিকে যেমন উচ্ছে আছে, একদিকে পেঁপে আছে, সবকিছু মানে উচ্ছের জন্য যেরকম তোমরা তেতো তেতো একটা ফ্লেভার পাবে, আর একটু মিষ্টি দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে বলে কিন্তু একটু তোমার মিষ্টি ভাবও রয়েছে। এতে বড়ি ঠড়ি দিয়ে করেছে। এটা হচ্ছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই আইটেমটা থাকবে, এটা বাঙালিদের ভীষণ ফেভারিট আর ভীষণ টেস্টিও হয়েছে। সোনামুগের ডালে চলে এসেছি, যে কড়াইশুঁটি দিয়ে একদম সোনামুগের ডালটা রয়েছে, চলো একদম চাপ চাপ কাইন্ড অফ ডাল। এই যে ডাল একটুখানি নিয়ে নিলাম, ঘিটাও একটু দিয়ে নিলাম সুন্দর করে, আর এর মধ্যে কিন্তু আলু ভাজাটাও একটুখানি ছড়িয়ে নিলাম, একটুখানি গন্ধরাজ লেবুও দিয়ে নেবো। এইটা হবে একটা সেই লেভেলের, ভয়ঙ্কর লেভেলের একটা কম্বিনেশনের বাইট। চলো
মিষ্টি মিষ্টি সোনামুগের ডাল, মুচমুচে আলু ভাজা, তার সাথে ঘিয়ের ফ্লেভার, গন্ধরাজ লেবুর গন্ধ, ফাটাফাটি। এর সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। পারফেক্ট, হেভেনলি কম্বিনেশন। ফুলকপির ডালনাটা নিয়ে নি, এরকম বড় বড় সাইজের ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছে। আর এই যে দেখো প্রচুর কড়াইশুঁটি রয়েছে। এটা একদম নিরামিষই করেছে, দিয়ে আদা বাটা, তার সাথে কিন্তু একটু কাজু বাদাম পেস্ট দিয়ে করেছে, আমার হোয়াইট কালারের এসছে, পোস্ত টোস্ত দিয়েছে। চলো ঘি গরম মশলা দিয়ে একদম করা। এবার চলো সর্ষে পাবদাটা ট্রাই করি। সর্ষে পাবদাটা নিয়ে নিলাম, আর এর সাথে একদম গ্রেভিটা নিলাম, তা মেখে নিচ্ছি। দিয়ে চলো মাছটা দিয়ে চলো ট্রাই করি। এটা একদম ফ্রেশ পুরো টাটকা মাছ, ধরলেই বোঝা যায়। সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পুরো করেছে, কালো জিরে কাঁচা লঙ্কা। মাছটা একদমই টাটকা, দেখো একদমই টাটকা পুরো মাছটা। চলো ঝাল ঝাল, ঝালটা কিন্তু পুরো কাঁচা লঙ্কা রয়েছে, ধনেপাতা রয়েছে, ঝালটা মিষ্টিও দিয়েছে, মানে ঝাল নুন মিষ্টি একটা ব্যালেন্স পুরো, ভীষণই ভালো খেতে। এবার আমি বাসন্তী পোলাওতে চলে এসেছি। বাসন্তী পোলাও দিয়ে মাংসগুলো খাবো একদম। এটা হচ্ছে বাঙালিদের একটা ফেভারিট কম্বিনেশন, বাসন্তী পোলাওয়ের সাথে মাংসের মজা। এখানে দেখো এতটা পরিমাণে কিন্তু তোমার রাইসটা থাকছে, তার সাথে তোমার কাজু কিশমিশ দিয়ে পুরো করা। আর এটা কিন্তু পুরো গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। চলো ট্রাই করি। ঘিয়ের সুন্দর গন্ধ, মিষ্টি মিষ্টি একদম, প্লাস দারুচিনি লবঙ্গ সবকিছু দেওয়া রয়েছে, নুন মিষ্টি একদম পুরো ব্যালেন্স। এরকম সাইজের দেখো 2 পিস কিন্তু তোমার চিকেন কষা থাকছে। তো একটু চিকেন কষা নিয়ে নিলাম, দিয়ে ভালো করে চিকেনটা দিয়ে চিকেন প্রপার কষা একদম ভালো করে একদম কষিয়ে করেছে। ঝাল একদম ব্যালেন্স, ভালো করে পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে ভালো করে কষিয়েছে, তো ভালো কষিয়েছে। দেখো তেলটার সাথে মশলাটা একদম আলাদা হয়ে, প্রচুর ধনেপাতা ইউজ করেছে, সেটা একটা ফ্রেশনেস রয়েছে। এই হচ্ছে মাটন, এরকম 2 পিস মাটন রয়েছে, একটা নিলাম। আর এর সাথে নিলাম কিন্তু গ্রেভি। এখানে প্রচুর না পেঁয়াজ কুচি দিয়ে যাও তো মাটনের গ্রেভিটা করা হয়েছে, মানে প্রচুর পরিমাণে বেরেস্তা আছে। তো এখানে মাটনের গ্রেভি নিলাম, দিয়ে একটু ভালো করে রাইসটার সাথে মাখো মাখো করে নিলাম। দিয়ে চলো গ্রেভিটার মধ্যে মাটনের ফ্লেভার, মাটনের ফ্যাট পুরো মিলেমিশে একাকার। মাটনটা দেখো সফটনেস, দেখো ধরছি ফুলে বেরিয়ে যাচ্ছে, এতটা সফটি সফটি পুরো মাটন। মাটন দিয়ে রাইস দিয়ে চলো ট্রাই করি। তো পেঁয়াজ চাষা রসুন দিয়ে একদম পুরো কষিয়েছে, সর্ষের তেলে পুরো রান্না। মাটনের ফ্যাটটাও ভালো করে একদম মশলার সাথে কষানো হয়েছে, মাটনের ফ্লেভার মশলার ফ্লেভার পুরো মিলেমিশে একাকার। টক দই টমেটো সব ইউজ হয়েছে, ঝাল নুন একদম ব্যালেন্স, ভীষণই ফ্লেভারফুল মাটন। এই যে পাপড়টা নিলাম, এটা হচ্ছে তোমার মশালা পাপড়, এটা লিচ্ছেরের মশালা পাপড়, জানো তো? এই যে দেখো পুরো গোলমরিচ ফুলমরিচ দেওয়া রয়েছে, মুচমুচা কুড়মুড়ে পাপড়, এটার সাথে ডিপ করে নিলাম। মজাদার। আমের চাটনি দেখো সর্ষে ফোড়ন দিয়ে পুরো করা, ভালো করে একদম সেদ্ধ হয়েছে, হলুদ টলুদ দিয়ে আর তোমার মিষ্টি দিয়ে পুরো করেছে, সর্ষে ফোড়ন দিয়ে, হালকা শুকনো লঙ্কা দেওয়া রয়েছে। দেখো পায়েসটা কাজু কিশমিশ দিয়ে পুরো গোবিন্দভোগ চালের পায়েস, ভালো খেতে। আমাদের সাথে রয়েছে এখন দাদা, দাদার নিজস্ব রেস্টুরেন্ট ভোজ আড্ডা নাম, তাই তো দাদা? কতদিন হলো শুরু হয়েছে রেস্টুরেন্টটা? এটা 1-1.5 মাস হলো, মানে এক্স্যাক্টলি বলতে গেলে দুর্গাপূজার ষষ্ঠীর দিন 2025-এ দুর্গাপূজার ষষ্ঠীতে ওপেন হয়েছে। আচ্ছা, আর এক্স্যাক্ট লোকেশনটা কি, দর্শকরা কিভাবে আসবে? এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে লেক মল, কালীঘাটের লেক মল, তার পাশেই রাধু বাবুর চায়ের দোকান, তার উপরে 8A জনক রোড। আর টাইমিংটা কি আছে? টাইমিং এখানে 12:30 থেকে 10:30 অবধি আমাদের টাইমিং রয়েছে, এবং মানে প্রতিদিনই খোলা থাকে, মানডে টু সানডে এভরিডে খোলা থাকে। আর এখানে শুনলাম ইভেন্টও করা হয়, কোনো রকম গেট টুগেদার। মানে আমাদের দুটো সাইট রয়েছে, এবং সেখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের এখানে এখন পার্টি বুকিং হচ্ছে, সেটা বার্থডে থেকে আরম্ভ করে, অ্যানিভার্সারি থেকে আরম্ভ করে, আইবুড়ো ভাত থেকে আরম্ভ করে, ইচ অ্যান্ড এভরিথিং। এবং মানে পার্টির জন্য আমরা এখানে কাস্টমাইজ মেনু থেকে আরম্ভ করে সমস্ত কিছুই রেডি করে দিচ্ছি, এবং স্পেশাল ডেকোরেশনও এখানে থাকছে, সমস্ত কিছুই আমরা রেডি করে দিচ্ছি আর কি। আচ্ছা, একটা কন্টাক্ট ডিটেইলস দিয়ে দাও, কিভাবে যোগাযোগ করবে? কন্টাক্ট নাম্বার যোগাযোগ করতে গেলে মুখস্থ নেই, নতুন অপারেশন দেখে বলে দিতে হবে, 8100273910।
যে কোনো পার্টি বুকিং এর জন্য কাস্টমাইজ মেনু আমরা করে দেবো, তার জন্য ভেন্যু চার্জ 1 পয়সাও দিতে হবে না, শুধু খাবারের পয়সাটুকু দিলেই চলবে। আর এখন তো আমরা থালিটা ট্রাই করলাম আজকে, দেখিয়েও দিয়েছি, ভীষণ ভালো ছিল থালিটা। আর এখানে বাংলাদেশেও প্রচুর আইটেম রয়েছে দেখলাম মেনুতে, আর ভীষণই রিজনেবল প্রাইস, একদম সবাই অ্যাফোর্ড করতে পারবে, অ্যাফোর্ডেবল, পকেটে চাপ পড়বে না। একদমই তাই। প্রাইস বলতে গেলে আশেপাশের যদি দেখা হয় আমাদের প্রাইস সব থেকে কম, এবং খুব কম প্রাইসে ভালো খাবার দেবো, এটাই আমাদের লক্ষ্য। একদম সবাইকে আসার জন্য ইনভাইট করে দাও। একদম অবশ্যই সকালে বলছি, হ্যাঁ সকলে আসুন, এবং আনকাট সুজা পেজটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করে একদম পেট টাপু টাপু করে নিয়েছি, প্রচুর রকম আইটেম রয়েছে থালিটাতে। আম কাসুন্দি চিকেন আর মোরগ পোলাও দুটোই কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা এসে কিন্তু ডেফিনেটলি এগুলো ট্রাই করতে পারো। প্রাইসও বলে দিয়েছি, লোকেশন বলে দিয়েছি, দাদার ইন্টারভিউ দিয়ে দিয়েছি, অল ডিটেলস দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাট সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাট সুজা। বাই বাই বাই।